আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোন, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে 2022 সালে তোমরা যারা পরীক্ষা দিবে তাদের জন্য পুনর্বিন্যাসকৃত ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, এই যে মাস ডিস্ট্রিবিউশন এবং সিলেবাস, সে বিষয়ে কথা বলবো। তো চলো আমরা প্রথমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক যে নোটিশ, সেই নোটিশটা আমরা দেখে নিই। আর এই নোটিশটি তোমার প্রণীত হয়েছে 20/2/2022, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 20 তারিখে এটি দেওয়া হয়। 2022 সাল, বুঝতেই পারছো তাহলে কত লেটেস্ট এবং কত জরুরি এবং কত গুরুত্বপূর্ণ তোমাদের এই নোটিশটি। কি বলছে দেখো, বিষয় 2022 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র বিষয়ের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2022 সালের এসএসসি পরীক্ষা জুন 2022 সালে এবং 2022 সালের এইচএসসি পরীক্ষা আগস্ট 2022 সালে অনুষ্ঠিত হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক 2022 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র বিষয়ের পাঠ্যসূচি অধিকতর পরিমার্জন করে পুনর্বিন্যাস করেছে। পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সংশ্লিষ্ট সকলকে অবহিতকরণ ও কার্যার্থে এত দশঙ্গে প্রেরণ করা হলো। সংযুক্তি দুটি বিষয়ের বাংলা ও ইংরেজি পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি কপি। প্রফেসর তপন কুমার সরকার, চেয়ারম্যান, রুটিন দায়িত্ব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, ঢাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী, এইচএসসি শিক্ষার্থী ভাই বোন, তোমরা বুঝতেই পারছো এই নোটিশটি কী সম্পর্কে। এই নোটিশটি মূলত হচ্ছে তোমরা যারা 2022 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য পুনর্বিন্যাসকৃত দুটি সাবজেক্টের যে মাস ডিস্ট্রিবিউশনের পাঠ্যসূচি, একটা হচ্ছে বাংলা এবং একটা হচ্ছে ইংরেজি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার, সেই বিষয়ে এই নোটিশটি দেওয়া হয়েছে। তো এখানে আমি আজকে তোমাদের এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের যে মাস ডিস্ট্রিবিউশন এবং সিলেবাস, সেই বিষয় নিয়ে কথা বলবো। তো চলো আমরা দেখে নিই এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের কতটুকু পাঠ্যসূচি এবং মাস ডিস্ট্রিবিউশনটা কীভাবে দিয়েছে, পাশাপাশি সেকেন্ড পেপারটিও আমরা দেখবো ইনশাআল্লাহ। Re-revised Syllabus for HSC Examination 2022 due to COVID-19 pandemic, অর্থাৎ কোভিড-19 প্যান্ডেমিকের কারণে পুনর্বিন্যাসকৃত যে সিলেবাস এইচএসসির, সেটি নিয়ে এখানে বলা হয়েছে। সাবজেক্ট হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার, সাবজেক্ট কোড 107 107, আর 12/2/2022 তারিখে এটিকে করা হয়। তো এখানে দেখো প্রিয় শিক্ষার্থী ভাই বোন, রিভাইজড সিলেবাস ফর এইচএসসি এক্সামিনেশন 2022 ডিউ টু কোভিড-19 প্যান্ডেমিক। এটা হচ্ছে সাবজেক্ট ইংলিশ, আর পেপার 1, তোমাদের দুটি পেপার 1 পেপার 2, এটা পেপার 1, সাবজেক্ট কোড 107, ফুল মার্কস হচ্ছে 50। তাহলে বুঝতেই পারছো প্রিয় শিক্ষার্থী ভাই বোন যে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে মার্কস হবে 50, সেকেন্ড পেপারে মার্কস হবে 50। এবার দেখা যাক, আমার ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের ইউনিট আছে টোটাল 15টা, কিন্তু এখানে তারা টোটাল ইউনিট নিয়ে আসছে 6টা। এটা হচ্ছে তোমার লার্নিং আউটকাম, এটা টপিক, আর এখানে তোমার দেওয়া হয়েছে কয়টা ক্লাস। তো আমাদের এগুলো খুব একটা দরকার নেই, আমি একটু জাস্ট তোমাদের টাইটেলটি বলি। ইউনিট 1, পিপুল অ্যান্ড ইনস্টিটিউশনস মেকিং হিস্টোরি, এই ইউনিটটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ পড়তে হবে। ইউনিট 3, ড্রিমস, এটিও গুরুত্বপূর্ণ। ইউনিট 4, হিউম্যান রিলেশনশিপ। ইউনিট 6, অ্যাডোলেসেন্স, মোস্ট ইম্পর্টেন্ট একটা ইউনিট। আরেকটা হচ্ছে ইউনিট 8, হিউম্যান রাইটস, আর ইউনিট 12, এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার। এই 6টি ইউনিট তোমাদেরকে খুবই গুরুত্ব সহকারে প্রস্তুতি নিতে হবে। এবার ইংলিশ ফর টুডে থেকে এই ইউনিটগুলি তোমাদের ভালো করে কমপ্লিট করতে হবে। এবার আমরা দেখব মাস ডিস্ট্রিবিউশন। Marks distribution for HSC English first paper only for the year 2000 and 2022, subjected 107। খুব মনোযোগ দিয়ে দেখি,
কারণ এই মার্কস ডিস্ট্রিবিউশনটা আমাদের জন্য খুবই জরুরি। তাহলে টোটাল মার্কস হচ্ছে 50, আইটেম টোটাল থাকছে 8টি। আমাকে এখানে রিডিং টেস্ট রয়েছে আর এখানে রাইটিং টেস্ট রয়েছে, দুটি পার্ট এখানে আমরা দেখতে পাবো, একটা হচ্ছে রিডিং টেস্ট, এটা রাইটিং টেস্ট। রাইটিং টেস্ট থেকে 20 মার্কস, রিডিং টেস্ট থেকে হচ্ছে 30 মার্কস। তো রিডিং টেস্ট থেকে যেটি থাকবে 1 নাম্বার মাল্টিপল চয়েস কোশ্চেন 0.5 × 10 = 5, অর্থাৎ 10টি মাল্টিপল চয়েস কোশ্চেন দিবে আর প্রত্যেকটার জন্য মার্কস থাকছে 0.5 করে, দিয়ে 5 মার্কস। পরীক্ষা শুধু তোমাদের উত্তর লিখতে হবে। 2 নম্বরে থাকছে শর্ট আনসার কোশ্চেন্স, অর্থাৎ আনসারিং কোশ্চেন্স। এখানে প্রশ্ন থাকবে 4টি আর প্রত্যেকটা প্রশ্নের মান হবে 2 করে, দিয়ে 8টি। অর্থাৎ ইংলিশ ফর টুডে বই থেকে তোমাদের একটা সিন প্যাসেজ দিবে, সেই সিন প্যাসেজ থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন 10টা থাকবে 5 মার্কস আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 4টা, মার্কস থাকবে তোমাদের 8 মার্কস, অর্থাৎ 2 2 করে প্রত্যেকটাতে। এবার আরেকটি প্যাসেজ থেকে সিনোনিম এবং অ্যান্টোনিম, সিনোনিমও দিতে পারে অথবা অ্যান্টোনিমও দিতে পারে, এটাও রিডিং টেস্ট তোমার ইংলিশ ফর টুডে বই থেকেই দেওয়া হবে। এখানে 10টি দিবে তারা, 0.5 মার্কস করে থাকছে আর মার্কস থাকবে টোটাল 5। এবার ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ, এটা কিন্তু আনসিন, এটা কিন্তু তোমাদের ইংলিশ ফর টুডে বই থেকে দিবে না তারা। ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ, কোনো ক্লুও থাকবে না। এখানে 8টি গ্যাপ থাকবে, প্রতিটি গ্যাপের জন্য মার্কস থাকছে 0.5 করে, দিয়ে টোটাল 4 মার্কস। আর রিয়ারেঞ্জ, এটিও আনসিন, ইংলিশ ফর টুডে বই থেকে দিবে না, মার্কস থাকবে তোমাদের 8, প্রত্যেকটা জন্য 1 মার্কস করে। এই হচ্ছে তোমাদের 30 মার্কস। আর পার্ট 2 রাইটিং 20 মার্কস, একটা রাইটিং প্যারাগ্রাফ বা ডেসক্রিপশন বা লিস্টিং। এখানে তোমার একটা প্যারাগ্রাফ লিখতে হবে, যে কোনো একটা টপিক দিয়ে দিবে, যেমন হতে পারে ডিফরেস্টেশন অথবা ডাউরি, যে কোনো একটা দিয়ে দিবে, সেখানে মার্কস থাকবে তোমার 8, একটাই টপিক লিখতে হবে, কোনো অল্টারনেটিভ থাকবে না। স্টোরি রাইটিংয়ে মার্কস থাকছে তোমার 6, স্টোরি রাইটিংয়ে মার্কস থাকছে 6 মার্কস। স্টোরি রাইটিং এখানে 6 হওয়ার কথা, কিন্তু এখানে 7 করছে, আমরা দেখতে পাচ্ছি। স্টোরি রাইটিংয়ে 7 মার্কসই হবে, এখানে মিসিং হয়েছে হয়তোবা। সামারি রাইটিংয়ে মার্কস থাকছে তোমার 6 মার্কস। তাহলে দেখো প্যারাগ্রাফে এখানে একটু মিসিং করেছে মনে হচ্ছে তোমার। রাইটিং প্যারাগ্রাফ 7, স্টোরি রাইটিংয়ে 7 আর তোমার সামারিতে হচ্ছে 6, এদিকে একটু মিসিং আছে। যাই হোক, তাহলে 14 আর 6 হচ্ছে 20 মার্কস, অর্থাৎ প্যারাগ্রাফে 7, স্টোরিতে 7 আর সামারিতে হচ্ছে 6। এই হচ্ছে তোমার ইংলিশ ফর টুডে বই থেকে মার্কস ডিস্ট্রিবিউশন। এবার একটু আমরা নিচে খেয়াল করব। দেখো প্রিয় শিক্ষার্থী ভাই বোন, যেখানে কি বলছে তোমাদের, যে টেস্ট আইটেম 1 উইল বি সেট অন এ রিডিং টেক্সট টেকেন ফ্রম EFT, অর্থাৎ এই যে 1 নম্বর যে প্রশ্নটা একটু খেয়াল করো, মাল্টিপল চয়েস কোশ্চেন। এখানে একটু খেয়াল করো, টেস্ট আইটেম 1 উইল বি সেট অন এ রিডিং টেক্সট টেকেন ফ্রম EFT, অর্থাৎ 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে এটা তোমার প্যাসেজ থেকে দিবে, ইংলিশ ফর টুডে বই থেকে আর কি। টেস্ট আইটেম 2 and 3 উইল বি সেট অন এ সেপারেট রিডিং টেক্সট ফ্রম EFT, অর্থাৎ 2 নাম্বার এবং 3 নাম্বার এটা সেপারেট প্যাসেজ হবে, এটা একটা প্যাসেজ হবে, এটা একটা প্যাসেজ হবে, এটা কিন্তু একই প্যাসেজ থেকে দিবে না দুটা। সিনোনিম একটা প্যাসেজ থেকে, শর্ট আনসার অ্যান্ড কোশ্চেন একটা প্যাসেজ থেকে। আর টেস্ট আইটেম 8, 8 নাম্বার যে সামারি আছে, এই সামারি রাইটিংটা উইল বি বেসড অন অ্যানাদার রিডিং টেক্সট ফ্রম EFT। টেস্ট আইটেম 4 and 5টা হচ্ছে উইল বি বেসড অন আনসিন টেক্সট, অর্থাৎ 4 এবং 5 এটা টেক্সট থেকে দিবে না। তাহলে 1 2 3 এই 3টা দিবে টেক্সট থেকে, 3টি প্যাসেজ থাকবে আর কি। প্রথম প্যাসেজ থেকে মোস্ট প্রবাবলি তোমার MCQ বা আনসারিং কোশ্চেন, সেকেন্ড প্যাসেজ থেকে সিনোনিম অ্যান্টোনিম, থার্ড প্যাসেজ থেকে এই যে সামারি রাইটিং এটা থাকতেছে। আর এখানে একটু ব্যতিক্রম হয়েছে, 8 একে 8, 6 একে 6, কিন্তু আসলেই তারা যেভাবে এখানে ইকুয়াল দিয়ে দিয়েছে, মানে প্যারাগ্রাফে 7 হবে, স্টোরিতে 7 আর সামারি রাইটিংয়ে 6, এইভাবে এখানে আমরা চিন্তা করতে পারি ইকুয়াল দিয়ে যেটা দেওয়া আছে। তাহলে রিডিংয়ে দেখতে পেলাম আমরা 30 মার্কস আর রাইটিংয়ে দেখতে পেলাম 20 মার্কস। এ হচ্ছে টোটাল 50 মার্কস ফার্স্ট পেপার থেকে। এবার আমরা যেটি দেখব সেটি হচ্ছে ইংলিশ সেকেন্ড Re-revised syllabus for HSC Examination 2022 due to COVID-19 pandemic. Subject in the second paper, subject code 108.
আর 12/2/2022 একেবারে লেটেস্ট যে ইনফরমেশন সেটি থেকে তোমাদের এই বিষয়টি শেয়ার করা হচ্ছে। এবার আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে কি কি আইটেম রয়েছে ইংলিশ সেকেন্ড পেপারে, কয়টা টেস্ট আইটেম থাকবে এবং কত মার্কস থাকবে, রিডিং টেস্টে কত, রাইটিং টেস্টে কত, সে মার্কস ডিস্ট্রিবিউশনটা আমরা দেখব। চলো দেখি। Re-revised marks distribution for HSC English second paper only for the year 2022, subject code 108। টেস্ট আইটেম থাকতে পারছে আমরা 8টা রয়েছে এখানে, আর গ্রামার থেকে 30 মার্কস, টেস্ট আইটেম থাকবে 6টা, কম্পোজিশন থেকে থাকবে 20 মার্কস, টেস্ট আইটেম থাকবে 2টা। আমরা একটু দেখে নিই। গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লোজ ফর প্রিপোজিশনস, অর্থাৎ প্রিপোজিশন থাকবে 10টা, গ্যাপ থাকবে, মার্কস থাকবে 5, প্রত্যেকটা গ্যাপের জন্য 0.5 করে, শুধু উত্তরটুকু লিখতে হবে। 2 নম্বরে থাকবে তোমার গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিজ উইথ ক্লুজ, অর্থাৎ স্পেশাল ফ্রেজেস যেটা ছিল তোমাদের সেটা সম্পর্কে। এখানে দেখো কি কি দেওয়া আছে, ওয়াজ, বর্ন, হ্যাভ টু অথবা হ্যাজ টু, রাদার, হ্যাড বেটার, লেট, অ্যালোন, অ্যাজ সুন অ্যাজ, হোয়াটস লাইক, হোয়াট ডাজ লুক লাইক, ডিরেক্টলি দেয়ার অর ইট, এই বিষয়গুলোর উপরে বেস করে তোমার একটা স্পেশাল ফ্রেজেসের উপর প্রশ্ন থাকবে। এখানে তোমার গ্যাপ থাকবে 10টি, মার্কস থাকবে 5, আর প্রত্যেকটার জন্য মার্কস থাকছে 0.5 করে, হাফ করে। 3 নম্বর থাকবে কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ ক্লজেস অথবা ফ্রেজেস, অর্থাৎ তোমাকে যে কমপ্লিটিং সেন্টেন্স দেওয়া হবে সেখানে পূর্ণ করতে হবে তোমাকে হয় ফ্রেজ দিয়ে অথবা ক্লজ দিয়ে। তো ফ্রেজটা কি, ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, ক্লজ ও গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু মৌলিক পার্থক্য হচ্ছে ক্লজে থাকে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, ফ্রেজে কিন্তু সাবজেক্ট থাকে না, ফাইনাইট ভার্বও থাকে না। এটার উপর মার্কস থাকবে তোমার 5টা থাকবে 5 মার্কস। ইউজ অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বস অ্যান্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যাজ পার কনটেক্সট, এখানে 10টি গ্যাপ থাকবে, মার্কস থাকবে 5, প্রত্যেকটার জন্য মার্কস থাকছে হাফ করে। ন্যারেটিভ স্টাইল ডাইরেক্ট টু ইনডাইরেক্ট অ্যান্ড ভাইস ভার্সা, এই যে ভাইস ভার্সা কথাটার অর্থ হচ্ছে তারা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট, দুটো যে কোনো একটা দিতে পারে। কখনো কখনো আমরা দেখি যে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টও দেয়, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টটা কিন্তু নর্মালি একটু কঠিন, সেক্ষেত্রে আমরা সচেতন থাকবো। এখানে মার্কস থাকছে 0.5, এখানে মার্কস থাকবে 5টি বাক্য থাকবে 5 মার্কস। ইউজ অফ সেন্টেন্স কানেক্টরস, এখানে গ্যাপ থাকবে 10টি, মার্কস থাকবে 0.5, দেওয়া হবে 5 মার্কস। এই হচ্ছে তোমাদের 30 মার্কস গ্রামার থেকে। তাহলে গ্রামার থেকে টেস্ট আইটেম হচ্ছে 6টি, মার্কস হচ্ছে 30। আর রাইটিং থেকে থাকছে ফর্মাল লেটার রাইটিং, মেকিং কমপ্লেন্টস অথবা সিকিং ইনফরমেশন, এখানে 10 মার্কস। অর্থাৎ ফর্মাল লেটার বলতে অ্যাপ্লিকেশন যেগুলা, সেখানে একটাই থাকবে, মার্কস থাকবে 10। রাইটিং প্যারাগ্রাফ, কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট হতে পারে অথবা কজ অ্যান্ড ইফেক্ট হতে পারে, 200 ওয়ার্ডসেরও লিখতে হবে, এখানে মার্কস থাকবে 10। আমরা ইতিমধ্যেই মার্কস ডিস্ট্রিবিউশন জেনে গেলাম। ইন ডিটেলস যদি আমরা একটু দেখি তাহলে এটা একটু চলো দেখে আসি কি বলছে। ইন ডিটেলস দেখতে পাচ্ছি রি-রিভাইজ সিলেবাস ফর HSC এক্সামিনেশন 2022 ডিউ টু কোভিড-19 প্যান্ডেমিক, সাবজেক্ট ইংলিশ পেপার 2, সাবজেক্ট কোড 108, ফুল মার্কস 50। এখানে টাইটেল কী কী থাকবে, তার সেন্টেন্স তোমাকে পড়তে হবে, দ্য ফ্রেজ পড়তে হবে, দ্য ক্লজ, ইউজেস অফ প্রিপোজিশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কম্প্যারিজন অ্যান্ড অফ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্স, তারপরে স্টাডি অফ ভার্বস, ইউজ অফ টেন্স, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ, স্পেশাল ইউজেস, কম্পোজিশন। অর্থাৎ এই বিষয়গুলি তোমাদের পড়তে হবে এবং লার্নিং আউটকাম কী কী শিখতে পারবো আর কি সেটা দেওয়া হয়েছে, কন্টেন্ট কী কী থাকবে সেই বিষয়গুলি এখানে দেওয়া হয়েছে, আর কয়টা ক্লাস নেওয়া হবে সেটি এখানে দেওয়া হয়েছে। এটা তোমাদের জন্য খুব একটা হাইলাইট করার বিষয় না, আমি তোমাদের যেটা গুরুত্ব সহকারে বলবো সেটা হচ্ছে যে মার্কস ডিস্ট্রিবিউশন, এটা খুব গুরুত্ব সহকারে নিবে এবং প্রত্যেকটি বিষয় ধরে ধরে ভালো করে কমপ্লিট করবে। এতক্ষণ পর্যন্ত প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আমি তোমাদের পুনর্বিন্যাসকৃত যে HSC ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের মার্কস ডিস্ট্রিবিউশন পাশাপাশি সিলেবাস কী কী থাকবে, কী কী পড়তে হবে সেই বিষয় নিয়ে কথা বলেছি। আশা করছি তোমরা এই ক্লাস থেকে তোমাদের সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসকৃত যে পাঠ্যসূচির আলোকে ইংলিশ ফার্স্ট পেপার HSCর এবং সেকেন্ড পেপারের ইনফরমেশান সেটি তোমরা ইতিমধ্যে জেনে গেছো বা বুঝে গেছো। এরপর যদি কারো কোনো কোশ্চিন থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানিয়ে দাও, ইনশাআল্লাহ আই ট্রাই মাই বেস্ট টু প্রোভাইড ইউর কমেন্ট রিপ্লাই। আর আরেকটি রিকোয়েস্ট, প্রিয় শিক্ষার্থী ভাই বোন, যারা তোমরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর প্রেস দ্য বেল আইকন বাটন। আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। আর তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও, তোমাদের পরীক্ষা একেবারে সামনে, সেই দৃষ্টিকোণটা আমি বলবো
তোমাদের যে ধরনের ভিডিও রিকোয়ার্ড প্রয়োজন আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু প্রোভাইড অল দোজ ভিডিওজ হুইচ আর নিডেড টু ইউ। আর পাশাপাশি এই ভিডিওটি শেয়ার করে অন্যান্য বন্ধুদেরও জানার সুযোগ করে দেবে। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সে নাগাদ সুস্থ থাকো, ভালো থাকো। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।